ইস্পাহানি ওয়ার্ল্ড কাপ আপডেট পাওয়ার্ড বাই ক্লাইমে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, এই মুহূর্তে আছি নিউ ইয়র্কে। তবে সবার চোখ নিউ জার্সিতে, যেখানে আগামীকাল মরক্কোর বিপক্ষে লড়বে বাংলাদেশের মানুষের ফেভারিট টিম, ওয়ান অফ দ্য ফেভারিট, ব্রাজিল। তবে ফেভারিট হিসেবে মাঠে নামতে পারবে কি না সেই সংখ্যা ইতিমধ্যে দেখা দিয়েছে, কারণ দলের যে প্রাণভ্রমরা, প্রধান যে কারিগর, সে নেইমার কিন্তু খেলতে পারছে না। ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে তার কাফ মাসেলের যে ইনজুরি, সেটি থেকে খুব সহসে আসলে তিনি সেরে উঠছেন না। এই ম্যাচ তো বটেই, পরের ম্যাচ নিয়েও শঙ্কা আছে। তবে কোচ কার্লোস আনচেলত্তি আজই নিউ জার্সিতে দলের সবাইকে নিয়ে ট্রেনিং করেছেন। সেখানে ভালো খবর হচ্ছে অন্য কেউ আর নতুন করে ইনজুরিতে পড়েন নাই। তো এটা একটা ভালো দিক। খারাপ দিকটা তো আগেই বললাম, নেইমারকে পাওয়া যাচ্ছে না। এখান থেকে নিউ জার্সি যেতে 40 মিনিটসের ড্রাইভ। এই মাঠটা যদিও নিউ জার্সিতে পড়েছে, মেটলাইফ স্টেডিয়াম, সেটাকে আসলে নিউ জার্সি স্টেডিয়ামই বলা হয়, মেটলাইফের সেই স্টেডিয়ামটিকে। এবং ম্যাচের দিন নিশ্চয়ই নিউ ইয়র্ক থেকে প্রচুর মানুষ যাবে, এবং অনেকেই ইতিমধ্যে টিকিট কেটেছেন, বেশ দামি এবার টিকিটগুলো। অনেকে আবার ফ্যান জোনেও বসে খেলা দেখবেন, কিন্তু মানুষ খেলা দেখবেনই, সেটা আর্জেন্টিনার ফ্যান হোক আর ব্রাজিলের ফ্যান হোক। আর বাংলাদেশের মানুষ যে রাত জেগে এই খেলাটা দেখবে, সেটা তো আর বলার অপেক্ষায় রাখছে না। এই হচ্ছে মূল কাহিনী, আজকের আপডেট। এরপরে যেটা জানাতে চাই, আপনাদের জন্য কুইজ রয়েছে। কুইজটা বলবার আগে একটু জানিয়ে রাখি, এই কুইজে যিনি সঠিক উত্তরদাতা থাকবে তাকে অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হবে। সেটি দেখে তারপর আমরা ঘোষণা করব কে আসলে এই প্রাইজটি পাচ্ছে। এই কুইজটি দিচ্ছে ক্লাইমের সৌজন্যে একটা চমৎকার গিফট হ্যাম্পার। প্রশ্নটা খুব সহজ। প্রশ্ন হলো, ব্রাজিল সর্বশেষ কবে বিশ্বকাপ জিতেছিল? আপনি এখন স্ক্রিনে সেই প্রশ্নটি দেখতে পাচ্ছেন। দুটো অপশন আছে, অপশন এ এবং অপশন বি। সেখান থেকে এটি চুজ করে আপনি আপনার মতো করে কমেন্টে লিখবেন, এবং আগেই বলেছি প্রথম কমেন্টে আপনি বিস্তারিত পাবেন। তো এই হচ্ছে আজকের মতো ইস্পাহানি ওয়ার্ল্ড কাপ আপডেট পাওয়ার্ড বাই ক্লাইমে। কালকে আবারও দেখা হবে।